হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম বাইতুল মুকাররমের খতিব হুজুর সবসময় এক কথা বলেন। হুজুর বলেন যে একটা হরফ আছে হা, কি হুজুর বলেন যে এই হরফটা যদি কারো শুদ্ধ হয়ে যায় তার অনেক কিছু শুদ্ধ হয়। কি জি, আলিফ কিন্তু সবারই শুদ্ধ, বাও সবারই শুদ্ধ, মোটামুটি তাও সবারই শুদ্ধ, ঠিক আছে না? একটা বর্ণ আছে হা। এখন দেখেন আলহামদু, যদি এটা শুদ্ধ না থাকে তাহলে আলহামদু। এখন আপনি জরিপ চালান বাংলাদেশি মুসলমান কত পার্সেন্ট আলহামদু ওয়ালা আছে? কি কম্পিউটার লইয়া, ডায়েরি লইয়া, খাতা কলম লইয়া রাস্তার দাঁড়ান, জরিপ চালান 1000-এর মধ্যে দেখেন হা শুদ্ধ কয়জনের আছে। অথচ এটা শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগতো? একদিন 3 মিনিট লাগতো। হ্যাঁ, আলহামদু হা হা হি হু, এখন তো হয়ে গেছে। বলে যে আমাদের আগেই শুদ্ধ আছে। দেখেন সুবহানাকাল্লাহুম্মা, তাহলে এখানেও হা আছে, আলহামদু হা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম হা আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা হা আছে, এরপরে আত্তাহিয়াতু হা আছে। তাহলে একটা বর্ণ ঠিক করলে কতগুলো বর্ণ ঠিক হয়? একটা বর্ণ ঠিক হলে কতগুলো শব্দ ঠিক হবে? তাহলে এই শব্দটা ঠিক করতে কত খরচ করবেন? 3 মিনিট। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, আল্লাহর নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। তাহলে আয়াতুল কুরসি যারা পারি তো পড়বো, যারা পারি না তারা শিখে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনি পারলেন না, এটা আপনি পারলেন না, আপনি মূর্খতার সাগরে বাস করছেন। আপনার ইসলামের যে কি হাল আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝে আসছে? তাহলে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে 500 টাকা দিবেন, দিয়ে আয়াতুল কুরসি শিখে নেবেন। এবার কেউ ইনশাআল্লাহ করে দিতে হবে না, শুধু বললেই হবে, শিখিয়ে দিবে। হুজুরকে বলবেন হুজুর আমাদেরকে আয়াতুল কুরসি শিখিয়ে দেন, একটা একটা করে আপনাকে 1 সপ্তাহ শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। সুন্দর হবে না ইনশাআল্লাহ? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুহুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর নবী বলেন জান্নাতে যেতে তার মধ্যে আর তার জান্নাতের মধ্যে কোনো বাধা নাই। যদি মৌতের আগে জান্নাতের সিস্টেম থাকতো তাইলে বলতো জান্নাতে সে ঢুকে গেল, কিন্তু মৌতের আগে কি নাই? জান্নাতের সিস্টেম নাই। তবে হ্যাঁ, মৌতের আগেও জান্নাতের মজার একটা সিস্টেম আছে, জান্নাতের মজার সিস্টেম আছে। মৌতের আগেও জান্নাতের কিছু মজা পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? মজা পাওয়া যায়। এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা 2টো জান্নাত দিবেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন 2টো জান্নাত দিবেন, এর তরজমা জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাত দিবেন, শুনবেন? দুনিয়াতে জান্নাত, জি ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে বলে জান্নাত দিবেন? কি হুজুর রে, দুনিয়াতে বলে জান্নাত দিবেন? জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা জান্নাত দিবে, আখিরাতে একটা জান্নাত দিবে। দুনিয়ার জান্নাত কোনটা? দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। ইবাদতের মধ্যে মজা যেটা লাগে এটা কিন্তু জান্নাতে নাই। এটা কিন্তু কি নাই বলেন? জান্নাতে নাই। এজন্য তেলাওয়াতের মজা কিন্তু জান্নাতে নাই, সেজদার মজা কিন্তু জান্নাতে নাই, রুকুর মজা কিন্তু জান্নাতে নাই। মক্কা শরীফে কি বলে শায়েখ মাহের যখন তেলাওয়াত করে যে মজা লাগে, এই মজা কিন্তু জান্নাতে নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার মনে হয় কোরআন, আমি শায়েখ মাহের যখন তেলাওয়াত করে আমার মনে হয় কোরআন নাজিল হয়েছে মাহেরের লেগা, আর মাহেরে বানাইছে কোরআনের লেগা। কি হয়, আজীব না?
তাইলে জান্নাতের মজা দুনিয়াতে পাওয়া যায়, জান্নাতের মজা দুনিয়াতে পাওয়া যায়। ইবাদতের মধ্যে যে মজা, এটা জান্নাতের মজার চেয়ে বেশি। এজন্য হাসান বসরি রাহমাহুল্লাহকে কেউ, তিনি বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে দুটো কাজের ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাত দিব, আর এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন যে এই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিয়ে হবে, আমি এটা নিব। এটা করলে জান্নাত দিব, এটা করলে নামাজ পড়ার তৌফিক দিব, তুমি কোনটা নিবা? 2 রাকাত নামাজের তৌফিক দিব। তিনি বলেন আমি ওই কাজটা করব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। তাকে জিজ্ঞেস করা হলো, হযরত জান্নাতের উপরে নামাজকে আপনি তারজীহ দিচ্ছেন কেন? তিনি বললেন জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য। আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি? আব্বার জুতার দাম বেশি না আমার জুতার দাম বেশি? আমারটা 3000 টাকা, আব্বারটা 50 টাকা, লেকিন আব্বারটা আমি বুকে নেই। আব্বারটা কোথায় নেই? আব্বারটা আমি উঠাই, আব্বারটা আমি আলগে রাখি, নিজেরটা রেখে আসছি বাইরে। বাস্তব না বাস্তব? কি লিগা? এটা আব্বা, এটা শায়েখের জুতা, এটা নেজবত উঁচা। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জান্নাত কার জন্য? এই জন্য 2 রাকাত নামাজ, এটা জান্নাতের মজার চেয়েও বেশি মজা। তবে কার জন্য মজা? আমগো লাগে বুঝি মজা? হ্যাঁ? এবার ইবাদতের মধ্যে যার মজা যেমন, ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতের আল্লাহ তাআলার দিদারের মধ্যে তার মজা তেমন। আল্লাহ তাআলার দিদারের মজা নির্ধারিত হবে কি দিয়া? ইবাদতের মজা দিয়া। আল্লাহ তাআলা জান্নাতের দিদারের মজা নির্ধারিত হবে। এজন্য সিদ্দিক আকবরের ইবাদতের মধ্যে মজা কেমন ছিল, আল্লাহর দিদারের মজা কেমন, ফারুক আজমের ইবাদতের মজা কেমন, দিদারের মজা কেমন, সাহাবায়ে কেরামের ইবাদতের মজা কেমন, দিদারের মজা কেমন, রামাজের ইবাদতের মজা কেমন আছে? হ্যাঁ, সেজদা গেলে কি ভাল লাগে যে আর উঠবো না জীবনে কখনো? কোন রকমে 3 বার, তাও আবার এভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি কইছে ফেরেশতাকে? আল্লাহ কি কইছে? ফেরেশতাকে কি লিখতাম? এটা কোন ভাষা কইলো আল্লাহ? বাস্তব না বাস্তব? হ্যাঁ, এজন্য নামাজের মজা দিয়ে জান্নাতে আল্লাহর দিদারের মজা নির্ধারিত হবে। এবার প্রশ্ন, হুজুর নামাজে মজা হবে কখন? নামাজে মজা হবে 3টা জিনিস যদি পাওয়া যায় তো নামাজে মজা হবে। 1 নম্বরে আল্লাহর মহাব্বত দ্বারা নামাজে মজা হয়। আল্লাহর মহাব্বত যার যত বেশি তার নামাজে মজা তত বেশি। বলেন নামাজে মজা কার কত বেশি হবে? আল্লাহর মহাব্বত হলে নামাজে মজা হয়। 2 নম্বরে আল্লাহর জান্নাতের আশা হলে নামাজে মজা হয়। 3 নম্বরে আল্লাহর আযাবের ভয় দিলে থাকলে নামাজে মজা হয়। তাহলে ভয়, আশা, মহাব্বত, মহাব্বত, ভয়, আশা, ভয়, এদিক থেকে বললাম। তাহলে বলেন মহাব্বত আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়, এই 3টা দিয়ে নামাজ মজা হয়। এই 3টা জাত দিলে যদ্দুর তার নামাজ তদ্দুর মজা। গুড় যত ঢালবেন তো সেমাই তত মজা, ঘি যত ঢালবেন তো পোলাও তত মজা, আল্লাহর মহাব্বত যত দিবেন তো নামাজ তত মজা। এখন প্রশ্ন, হুজুর মহাব্বত আসবে কি দিয়া? মহাব্বত আসবে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। মহাব্বত আসবে কি দিয়া বলেন? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া মহাব্বত আসবে। এখন বলবেন হুজুর কোন তেলাওয়াত দিয়া মহাব্বত আসে? যেই তেলাওয়াত ফিকিরের সাথে হয় ওই তেলাওয়াত দিয়া মহাব্বত আসে। ফিকিরের সাথে হয় এই তেলাওয়াত দিয়া মহাব্বত আসে। আর কাসরাতে জিকরুল্লাহ দ্বারা আল্লাহর মহাব্বত আসে, বেশি বেশি জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে। এখন প্রশ্ন, কোন জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত আসে? যেই জিকির মহাব্বতে হয় ওই জিকির দিয়ে আল্লাহর মহাব্বত হয়। সুবহানাল্লাহ। বলুন তো এটা তাহসিলে হাসিল লাজম আসে, মনে বুঝেন না? এটা তো আমার কাছে আগেই আছে, আবার এটা কেমনে হয়? আচ্ছা, বিবির মুখে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে, সুন্নত। বিবির হাদিস, বিবির মুখে লোকমা তুলে দিলে সুন্নত বাড়ে। এখন বিবিকে আপনি লোকমা এভাবে দিতেছেন, খা, এটা কি মহাব্বত বাড়বো না মহাব্বত আরো কমবো? কি লিগা? তোমারটা তুমি খাও।
এখন আর যদি মহাব্বত ভালোবাসার লোকমাটা তুলে দেন, কি মহাব্বত বাড়বে না বাড়বে না? তাহলে কোন লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে? মহাব্বতের সাথে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে, আর ঘৃণা ভরে লোকমা তুলে দিলে মহাব্বত বাড়ে না, মহাব্বত আরো কমে। আগে যেটা ছিল সেটাও কমে গেছে। কি হয়? একটা সুন্নত দ্বারাও পুরা সংসার সুন্দর হতে পারে। কিচ্ছা আছে আমার বলার সুযোগ নেই। আমাদের তারেক জামিল সাহেব একটা কিচ্ছা বলছেন, আবার আমাদের মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহু এখানে একটা কি বলছেন, কিচ্ছা বলছেন। তারেক জামিল সাহেব এক বেটা এসে বলে, হুজুর আমার বিবি তো ভালোবাসে না, আমার কিছুই করেন। বলতে পরামর্শ দিলেন, শুনে একটা কাজ করো, আজকে একটা মিঠাইয়ের ডাব্বা কিনবা, এটা ঘরে নিয়ে যাবা, খেতে বসবা দুজনে একসাথে, ওকে আস্তে করে একটা ভালোবেসে একদম মিষ্টি মুখে তুলে দিবা, এরপরে দেখো কি হয়। তো ওই বেটা সত্যি সত্যি কিনে নিয়ে গেছে, আস্তে করে আদর করে, ওই মুসকি মুসকি বউ হাসে, তো বলছে তোমার এটা কে শিখেছে, আগে এটা খাও। शायद कि तुम्हें मौलवी तारक জামিল ने बताया। বারাল তাহলে মহাব্বতের সাথে তুলে দিলে কি হবে বলেন? আপনি ঘৃণা ভরে তুলে দেন, মহাব্বত কমবে। এখন আমাদের নামাজ কি মহাব্বতের সাথে কেমনে হয়? আমাদের নামাজ হয় কেমনে? আমার রুকু আর সেজদা কেমনে হয়? আচ্ছা এটা কিসের নামাজ? আমি আল্লাহ কি বলছে, এই শব্দটা কি বললাম? আল্লাহ কিটা কইলাম? কি বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা আমাদের তো বলা নেই। আচ্ছা কি বললেন এটা? আত্তাহিয়াতুল্লাহি ওয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া আলা আলিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। কি বললেন এটা? এটা দিয়ে মহব্বত বাড়তো? এটা দিয়ে যে কানে গালে চট দেয় না, এটাও তো শুকর। মসজিদের বাইরে ফেরেশতা দাঁড়াইয়া কানে গালে একটা একটা লাগাই দেয় না, এটাই তো শুকরিয়া। আমরা যে বেঁচে আছি এটাই তো শুকর। বাস্তব না বাস্তব? কি পড়ছি? ছানাটা মাঝে মাঝে শুনান ইমাম সাহেবকে, হুজুর আমার ছানাটা হচ্ছে কিনা দেখেন, হুজুর আমার সূরা ফাতিহা হচ্ছে কিনা দেখেন। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ায় সকালবেলা, তো 2-4 জন বসে, আর বাকিরা বসে না। বাস্তব না বাস্তব? তোমার অনেক কাজ, আর কি কাজ না, ওই বাইরে গপ মারো, কিন্তু উনি বসেন না। যদি না হুজুর জিগায়া বয়। একবার কমলাপুর থেকে আমি চিটং যাব, আমার ট্রেন আমি ফেল করছি, 2-3 মিনিট দেরি হয়ে গেছে। ট্রেন আমার সামনে দিয়ে হাঁটা চলে যেতেছে, আমি তার উঠতে পারলাম না। পরে রেল মাস্টার আমি ফোন দিছি, মাস্টার রেলওয়ালারও ফোন দিছি, এখানে দাঁড়াইছে। শেষের বগিতে বসে কে? পরিচালক। ট্রেনের পরিচালক কোথায় বসে? শেষে। তো এই বেটার নাইমা আমার ফট করে উঠাই নিছে। এই বেটার বগিতে আর কেউ নাই, সে একা একা, তার 1-2 জন কম্পাউন্ডার আছে, একা একা। তো সে আমরা তার পাশে বসে একটু পরে বলতেছে, হুজুর আমি সূরা ফাতিহাটা শুনাই, আপনি একটু শুনুন। তো বেটা বললো, হুজুর আজকে তো সুযোগ আছে, কেউ নাই, আমি আরাম নাই, আমার রুমে তার কেউ নাই। হুজুর দুনিয়াতে শরম পাওয়ার চেয়ে, কবরে পিঠা খাওয়ার চেয়ে দুনিয়াতে শরম পাওয়া ভালো। কি বলছে বলে? কবরে পিঠা খাওয়া থেকে দুনিয়াতে কিসের লজ্জা? এখানে কিসের লজ্জা? আপনি ইমাম সাহেবকে বলেন যে হুজুর প্রতিদিন একটা করে সূরা মশক করান, আমাদের বেতন দিয়ে ইমাম সাহেবকে রাখছেন, কাজ লয়া ছাড়বেন। কি বলেন? হুজুরকে বলবো যে আমাদেরকে 10টা সূরা ঠিক করে দেন, প্রতিদিন একটা করে সূরা ঠিক করে দেন। কয় বছর লাগবে একটা করে সূরা ঠিক করতে? মোট হরফ হলে 29টা, 29টা শিখতে 29 দিন লাগবে 29 দিন। তা আপনার জীবনে গেছে কতদিন? তা আপনার তো জীবনে গেছে 30 বছর, আপনার 29টা সূরা ঠিক হলো না কেন? যদি একটা শব্দ, একটা হরফ যদি 1 বছরে শিখতেন, তবুও তো 29 বছর চলে গেছে। যেমন আমাদের, তাও যদি না পারেন, আচ্ছা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার যে গোটা জীবনের সুবহানটা ঠিক হলো না, রাগ করতেছেন? হ্যাঁ, বলে এই ওয়াজে লেগে নিয়ে আনছি আমরা কুমিল্লা থেকে হায়ার করে। কি একটা শব্দ সুবহান,
সুবহান, হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বা হলো কলকলা, সুব, সুব, হা, হা, নাল্লাহি। শেষে একটা হা আছে, হাটা ওয়াকফের সময় জজম সাকিন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই শব্দটা কেউ যদি এক শব্দ যদি হযরত জি রহমতুল্লাহ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কবুল হয়ে যায়, এই মানুষটা নিশ্চিত জান্নাতি। উহুদ পাহাড় দেখছেন কে কে? দেখি হাত তোলেন। 26 কিলোমিটার লম্বা। লম্বা কদ্দুর? উচ্চতা কদ্দুর জানা নাই, ওজন কদ্দুর জানা নাই। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে দিলে এটার ওজন বলতে পারবে না। আর একবার এর চেয়ে এই উহুদ পাহাড়ের চেয়েও ভারী। আর ওই শব্দটা এভাবে বিকৃত করে ফেললাম। বাস্তব না বাস্তব? জবান আগে চলে না আঙ্গুল আগে চলে? কয় একবার গনে 3 বার। দেখেন আমি 33 বার পড়ি, আমরা যেভাবে পড়ি এটা দেখাই। কি আমি কি পড়লো? কত দিবে নাম্বার? এভাবে পড়ে কিনা বলেন না? মুসলমান এভাবে পড়ে কিনা? তাহলে শুদ্ধ করে পড়বো এখন থেকে। 31 শেষে একবার সুবহানাল্লাহ। থামেন থামেন। যদি এটাকে যদি শুদ্ধ করে আপনি পড়েন, তাইলে এক নিঃশ্বাসে 3 বারের বেশি পারবেন না। বেশি থেকে বেশি সর্বোচ্চ 4 বার, এর বেশি কখনোই আপনি পারবেন না। যদি আপনি কারি আব্দুল বাসত হন তাহলে পারবেন না। কেন? হাটা বাতাসে ছেড়ে দিলে এটা উঠায় নিয়ে আসা যায় না। আমি পড়ি দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়ে দিতে পারেন, 1000 টাকা বকশিশ দেব। দাঁড়ান, হিম্মত করেন। এক নিঃশ্বাসে 10 বার, 1000 টাকা বকশিশ। আপনি জিবরিলও পাইত না। এটা সুযোগই নাই। মনে হয় বুঝেন নাই। এটা কি নাই? এটা সুযোগই নাই। তাইলে আপনি কি এখন থেকে শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ পড়বেন? অশুদ্ধ পড়লে লাভ কত? আর শুদ্ধ পড়লে একবার পড়লে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হা শেষের হা, শেষের হা আগের হা, বার কলকলা লামের পোর সব ঠিক করেন। সুবহানাল্লাহ। শুদ্ধ করে পড়েন। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা যেন বলবেন, বন্ধু তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। সাব্বাহতানি, সাব্বাহতানি উসাব্বিহুকা। তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমাকে পবিত্র করতে তো পারবে না, বলতে পারবা। আমি কি আল্লাহকে পবিত্র করব না বলবো? আর আল্লাহ আমাকে পবিত্র বলবেন না করবেন? সুবহানাল্লাহ। সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। তাহলে এক হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত জি রহমতুল্লাহ আলাইহি, আমি হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ জবান থেকে শুনছি, হযরত জি রহমতুল্লাহ যখন একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ে একটু থামতেন, তো সাথীরা জিজ্ঞেস করলেন আপনি থামেন কেন? বলেন যে আমি থেমে ভাবি একবার বলার পরে আমাকে কি দিয়েছে। কি হয়? আচ্ছা কি ছিল তারা? আর আমি এভাবে পড়লাম, নিলে নেন, না নিলে নাই, আমার টাইম নেই। আমার পড়ার স্রোত কি? নিলে নেন, না নিলে নাই, আমার টাইম নেই, আমি দিছি।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নম্বর আমল, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি আচ্ছা, এর চেয়ে সহজ কোন আমলটা দিলে আপনি করতেন নিয়মিত? এর চেয়ে সহজ ঘড়ি, ডিজিটাল ঘড়ি আছে, কয় মিনিট বাজে? 11টা। 1 মিনিটে এক নিঃশ্বাসে একবার করে 30 বার পড়বো। আবার দেখেন কতক্ষণ? আচ্ছা, এক নিঃশ্বাসে একবার করে কতবার পড়বো? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বলেন 1 মিনিটে জান্নাত। আচ্ছা, বিগত 20 বছরে যদি 1 মিনিট করে হইতো প্রতিদিন, কেমন হইতো? 40 বছরে যদি 1 মিনিট করে হইতো তো কেমন হইতো? বলেন আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। এখন তো প্র্যাকটিক্যাল হলো যে সময় বেশি নিবে না। এখন কি একটু শুদ্ধ পড়ছি না অশুদ্ধ পড়ছি? আমি তো তাকাল্লুফি করেই পড়ছি, বানাওয়াটি ছানাওয়াটি করে পড়ছি, ওয়াজের লাগে সুন্দর করে পড়ছি। আর তখন কি এত সব লাগবে? এরপরেও তো 1 মিনিট, এরপরেও তো কয় মিনিট? তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট, 5 মিনিট হলো 5 মিনিট। খুব বেশি সময় নষ্ট হবে? আল্লাহ। আর বিনিময় কি দিবে? বলেন 1 মিনিটে জান্নাত। বাহ, কি পরিমাণ সস্তা! আর এবার যদি ওই হাদিস লাগিয়ে দেন, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আমাদের আদিব শেখ হুজুর বলেন যে ফেলনা টাইমও যদি কাজে লাগাতাম সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ফেলনা টাইম মানে কি? বিবি দস্তখান দিছে, পানি আনতে গেছে, এখন আপনার কোনো কাজ নাই, এই সময় ফেলনা টাইম। যদি এই সময়ও পড়তাম কি হয়ে যেতাম? এক সময় ওই আমার বাসায় মোটর দিতে হইতো, তো মোটর 3 মিনিট পরে কি হয়ে যেত? ভরে বাহিরে পানি পড়ে। তো আমি 3 মিনিট ঠিক করে নিয়েছি, 3 মিনিট ঠিক 3 মিনিটে পানি পড়বে। তা আমি এবার 3 মিনিট তাসবিহ পড়ে ঠিক করে নিয়েছি। 3 মিনিটে কতবার পানি? ঠিক 99 বার পানি পড়বে, ঠিক 100 বার পানি পড়বে, 100 বার এদিকে 100 বার। আপনার মোবাইল আসছে, আপনার ফোন আসছে, ফোন কল, আমার মোবাইল তো নাই। আমার মোবাইল তো 7ম আশ্চর্যের 1 আশ্চর্য। আমার মোবাইল আসছে, আপনি রিংটোন শুরু হয়েছে, আপনি 10 বার হয়ে গেছে, 20 বার হয়ে গেছে, এবার রিসিভ করেন না, কোনো অসুবিধা আছে?
বলে হুজুর আপনি আইছেন মোবাইল রিসিভের এই টাইমে ইবাদত জিকির করতাম না। আমার জীবনে কত কোটি ঘন্টা চলে গেছে জীবন থেকে, আপনি আইছেন মোবাইল রিসিভের ওই 10 সেকেন্ড বাইর করতাম। হ্যাঁ, এখন কি পাইলেন? 30 বার পড়ছেন কত মিনিটে? 1 মিনিটে। এবার আপনি আপনার জীবন থেকে কত মিনিট চলে গেছে? একদিন সমান সমান কত মিনিট? 1440 মিনিট। বলেন একদিন সমান সমান কত মিনিট? 60। আরে 24 পূরণ 60 ইকুয়াল কত? 1440 মিনিট। 1440 পূরণ 60 সমান সমান ৮৬,৪০০ সেকেন্ড। কত? তাহলে একদিনের সেকেন্ড কত? ৮৬,৪০০ সেকেন্ড। তো 30 দিনের সেকেন্ড কত? ইন্টু 30 ইকুয়াল টু 1 মাসের সেকেন্ড, ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড, ইন্টু 50 ইকুয়াল টু 50 বছর। জীবনের সেকেন্ড। আমার 50 বছর, জীবনের কি? জীবনের সেকেন্ড। এবার বলেন আপনার সেকেন্ড বাইর করতে আপনার কয় মিনিট লাগছে? আপনার জীবনের সেকেন্ডের হিসাব বাইর করতে তো আপনারও তো 1 মিনিট লাগে নাই। এবার রব্বে কারীম আমার জীবনের সেকেন্ডের হিসাব বাইর করতে কতক্ষণ লাগবে? আচ্ছা এবার আপনি একবার ঘড়ি ধরেন, স্টপওয়াচ ধরেন, ধইরা আপনার জীবনের এক মিনিটের নিঃশ্বাসগুলো গণেন। 1 মিনিটের নিঃশ্বাসগুলো গণেন। তাহলে 1 মিনিটের নিঃশ্বাস গণা সহজ না কঠিন? বুঝে না। একজন মানুষ এই যে চোখে এভাবে মারেন, যে হুজুর এখন মারছে, ডেলি কয়বার মারে? প্রতি মিনিটে কমপক্ষে সুস্থ চোখওয়ালা 8 বার মারে। বলেন কতবার মারে? এখানে চোখের ডাক্তার কেউ আছেন কিনা কে জানে? 8 আমার চোখের ডাক্তার বলছে। তো একজন মানুষ দেখবেন আপনি ডাক্তারে আপনার চোখের দিকে মেশিনে এভাবে তাকায়া এভাবে গনে। কি গনে জানেন? কয়বার মারছেন এটা গনে। বুঝেন না? এটা কয়বার মারছে এটা গনে। আমি একদিন জিজ্ঞেস করছি ডাক্তার সাহেব কি গনে, এটা কয়বার বন্ধ হয় এটা গণছি। সুস্থ সবল মানুষ 1 মিনিটে 8 বার বন্ধ করে। যদি এটা এভাবে বাড়ি না দিত তাহলে চোখের পানি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যেত। 24 ঘন্টা এখান থেকে চোখের পানি পড়তো। চোখের 3টা পয়েন্টে পানি সাপ্লাই দেয়, 3টা পয়েন্টে 24 ঘন্টা পানি বাইর হয়, ভিতর থেকে পানি আসে। এটা পানি যখন জমা হয় এটা অটোমেটিক একটা বাড়ি দেয়, বাড়িতে ওই পানিটাকে ছড়াইয়া দেয়। 3টা গ্রন্থিতে শরীর থেকে জিহ্বার নিচে দিয়া পানি বাইর হয়। শরীর থেকে এই জিহ্বার নিচে ছিদ্র আছে, এই গ্রন্থি থেকে পানি বাইর হয়। যদি এটা মাঝে মাঝে আপনি ঢোক না করেন, মাঝে মাঝে এমন না করেন, এই পানি এখান থেকে গড়ায় গড়ায় পড়ে যাবে। জি বারহাল কত কথা কইছি। তাহলে কি বলছিলাম? কি কোন প্রসঙ্গ হয়েছিল? সেকেন্ড। তাহলে আপনার জীবনের সেকেন্ড হিসাব করা আপনার জন্য সহজ না কঠিন? আমার এই মোবাইলে জবাব দেয় না। আমার মোবাইলে তোমার কাছে আর জায়গা নাই, আমি চেষ্টা করছি এটা দিয়ে। আপনাদের বড় মোবাইলে তো জায়গা আছে, জায়গা আপনি হিসাব করেন না। আপনার জীবনের সেকেন্ড হিসাব করেন। এবার আপনার জীবনের নিঃশ্বাস হিসাব করেন। আপনার জীবনের নিঃশ্বাস হিসাব করে এক নিঃশ্বাসে একবার কালিমা তৈবা পেশ করেন, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ পেশ করেন। দেখেন কতবার দিচ্ছেন, দেখবেন জিরো ছাড়া কিছু মিলবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ তো জানতেন ওরা পারবে না, এই জন্য আল্লাহ অল্প অল্প দিয়ে দিছে। আর আমি বদনসিব, সে অল্পটাও করতে পারলাম না। বাস্তব না বাস্তব? আমি বদনসিব, সে অল্পটাও কি করতে পারলাম না। এরপরে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে পড়বা 100 বার। 5 নামাজে হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। আগে হয়েছে কত? 1500, এখন হয়েছে কত? 5000। এবার ঘুমাবার সময় পড়বা আবার 100 বার, এবার হবে 100 বার, আর মিজানে উঠবে 1000 বার। তো মোট কত হয়েছে? 750 বার, আর মিজান উঠবে 7500 বার। 7500 তাসবিহ নিয়ে কেউ কবরে যাবে আর সে জাহান্নামে যাবে, কেমনে সম্ভব? সুবহানাল্লাহ বলুন। তাহলে বলবো যে তাহলে নামাজ পড়বো না, 7500 তাসবিহ পড়বো, জীবনেও হবে না এটা। হ্যাঁ, ওই 3 নম্বর কর্মচারী। কয় নম্বর কর্মচারী বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন।